অনেকেই আপনাকে ছাত্রদলের সভাপতি হিসেবে দেখতে চান এবং অনেক আপনার যেই বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যায় তার নিচের কমেন্টগুলোতে দেখা যায় যে অনেকেই আপনাকে ছাত্রদলের সভাপতি হিসেবে দেখতে চায়। ধরেন আপনি যদি ছাত্রদলের সভাপতি হন, এটা একটা অ্যাজাম্পশন জাস্ট, আপনি কি পরিবর্তন আনবেন রাজনীতির ক্ষেত্রে? দেখেন, আমি রাজনীতিতে এসেছি একটি বারবার এই কথাটা আসতেছে, রাজনৈতিক অপসংস্কৃতিকে মোকাবেলা করার জন্য। আমি কোনো পদ পদবীর আশায় রাজনীতিতে আসিনি। পরিস্থিতি যখন যেখানে আমাকে নিয়ে গেছে, আমি সেই পরিস্থিতিটাকে জাস্ট মোকাবেলা করেছি। এই ডাকসু নির্বাচনও একইভাবে একটা পরিস্থিতি ছিল, আমি জাস্ট পরিস্থিতিটাকে লিড করেছি, ডিল করেছি। তো পরিস্থিতি আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে থেকে আমি আমার দায়িত্ব পালন করবার জন্য প্রস্তুত। আমি দায়িত্ব পালনটাকে বুঝি, আমি কোনো পদ পদবীকে আমি ভাই বুঝি না। আমি হৃদয় দিয়ে আপনাকে এই কথাটা বলছি, কারণ কোনো পদ পদবী আপনাকে মহান বানাতে পারবে না, কিন্তু আপনার দায়িত্ব পদ পদবীকে অলঙ্কৃত করতে পারে যদি আপনি প্রপারলি দায়িত্ব পালন করতে পারেন। সুতরাং শুধু ব্যক্তি আমি না, এই বিগত দীর্ঘ সময় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে যে ধারণ করে রাজনীতিটা যারা করেছি, আমি মনে করি সবাই ডেডিকেটেড এবং সবাই একই ধারণা আমরা পোষণ করি যে আমরা রাজনৈতিক অপসংস্কৃতিতে আর কখনো ফিরব না। দেখেন, আমরা বারবার স্যাক্রিফাইস করেছি, এবং শুধুমাত্র ছাত্রদলটা না, এই যে বিএনপি বাংলাদেশ যখন বিপদে পড়েছে তখন বিএনপি হচ্ছে যে আপনি ধরতে পারেন অনেকে বলে এটা সুফল ভোগ করেছে, আসলে সুফল না। বিএনপি যে ধৈর্য ধারণ করেছে, স্যাক্রিফাইস করেছে, এই স্যাক্রিফাইসের পুরস্কারটা বিএনপি পেয়েছে। সেটা হচ্ছে যে অর্থের বিনিময়ে না, সেটা হচ্ছে প্রকৃতি তাদের পক্ষে ছিল। ঠিক একইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ রাজনৈতিক অপসংস্কৃতি ছিল। আমি জানি না সামনের রাজনীতিতে কত বছর পরে এমন আরেকটা সংগঠন এভাবে পুড়ে হিরে স্বর্ণে রূপান্তরিত হবে, এটা কত সময় আরেকটা ফেসিস্ট আসতে হবে, এমন 17 বছর মোকাবেলা করতে হবে, সেই মোকাবেলাকরণের মধ্য দিয়ে আবার ওইরকম রাজনীতিবিদ তৈরি হতে হবে, সেটা আমি জানি না কত বছর পর হবে। হ্যাঁ, কিন্তু এই ছাত্রদলের প্রত্যেকটা ব্যক্তিকে আমি বিশ্বাস করি যে তারা রাজনৈতিক অপসংস্কৃতিকে আমরা সম্মিলিতভাবে এটাকে আমরা মূলোৎপাটন করব, আমরা সহনশীল হব, আমরা সমালোচনা নিতে শিখব। এবং মানুষ যদি প্রকৃতির বাইরে গিয়ে, স্টুডেন্টরা যারা যেটা চায় না সেটার বাইরে গিয়ে 1 সেকেন্ড আমরা বসবাস করতে চাই না। এবং হচ্ছে যে স্টুডেন্টরা আমাদের সামনে কিংবা মানুষ আমাদের সামনে আমাদের জন্য বিরাগ ভাজন হয়ে আমাদের দিকে মুখ ফিরিয়ে নিয়ে আমাদেরকে আলাদা করে দিবে, সেই সুযোগ আমরা মানুষদেরকে দিব না। যদি আমাদের উপর কারো রাগ থাকে, আমরা তার কাছে যাব, বিশ্বাস করেন আমি সেটাকে ধারণ করি, আমরা সবাই সেটাকে ধারণ করি, যাব, কি ভুল হয়েছে তার কাছ থেকে সেটা সুরাহা করার চেষ্টা করব, আমরা নিজেদেরকে উজাড় করে দিব। কখনোই, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো সদস্য সমাজের জন্য থ্রেট হবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এটাকে নিশ্চিত করার চেষ্টা করব সমাজের মানুষগুলো, স্টুডেন্টরা যারা আমাদের কাছে নিরাপদ থাকে। রাজনীতি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আপনি নির্বাচন করার কোনো আগ্রহ আছে কিনা? ছাত্র জীবন শেষ করে রাজনীতিতে এমপি হওয়ার কোনো আগ্রহ আছে কিনা? ভাই, আমি তো আপনাকে বারবার একটা কথা অ্যান্সার দিয়েছি, যে অনেক কোশ্চেন এসেছে, আমি এটাই বলেছি, পরিস্থিতি আমাকে যেখানে নিয়ে যায়, যদি আজকে মনে হয় যে আমাকে আজকে প্রশাসনে লিড করতে হবে, পরিস্থিতি যদি আমাকে বলে আজকে তুমি প্রশাসনে লিড করো, আমি প্রশাসনে লিড করতে পারবো। যদি আমাকে কোনো জাতীয় ইনস্টিটিউশনে লিড করা প্রয়োজন, আমি জাতীয় ইনস্টিটিউশনে লিড করব। যদি পার্টিতে লিড করা প্রয়োজন, আমি পার্টিতে লিড করব। যদি পরিস্থিতি আমাকে বলে যে সংসদ সদস্য নির্বাচিত হতে হবে, আমি সেখানে লিড করব। এই যে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী হিসেবে আমি মনোনীত হয়েছে, আমাদের এটা কিন্তু টোটাল ব্যতিক্রম ছিল। আমরা কিন্তু নির্বাচিত হয়ে এসেছি পার্টি থেকে, আমরা কিন্তু সিলেক্টেড না, আমরা কিন্তু ইলেক্টেড হয়ে এসেছি। পরিস্থিতি মোকাবেলা করবার জন্য পার্টি আস্থা রেখেছে, দায়িত্ব দিয়েছে, সিনিয়ররা দায়িত্ব দিয়েছে আমাদেরকে, সে দায়িত্বে লিড করার জন্য তার আস্থা রেখেছে, সে দায়িত্ব পালন করে এসেছি। সুতরাং পরিস্থিতি আমাকে যেখানে নিয়ে যাবে সেটার জন্য আমি প্রস্তুত আছি, ভাগ্য আমাকে যেখানে নিয়ে যাবে সেটার জন্য আমি প্রস্তুত আছি। কারণ যদি একটা জিনিসের প্রতি আমি মনোনিবেশন করি, সেখানে যদি আমি ব্যর্থ হই, তাহলে আমি হয়তো আমার হৃদয় ভাঙতে পারে। এজন্য আমি সব কিছুর জন্য ওপেন, আমি প্রতিটা পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি।